দেখেছি নিকৃষ্টভাবে ঈদের দিন, পবিত্র দিনে তারা বোমা হামলা করে শত শত মানুষকে তারা শহীদ করেছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা বলতে চাই, ইসরায়েল কোন রাষ্ট্র নয়, ইটস নো মোর এনি স্টেট, ইটস আ টেররিস্ট কমিউনিটি। গণতন্ত্রের কথা বলে পৃথিবীর মুসলিম উম্মাহকে তারা আন্দেজ করার জন্য চক্রান্ত করছে। ইসরায়েলের পণ্য, আমেরিকার পণ্যগুলো আমাদের বয়কট করতে হবে। তাদের প্যারালাল পণ্যগুলোকে আমাদেরকে অন করে ব্যবহার করতে হবে। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো, ওআইসির সদস্য এবং যে মুসলিম দেশগুলো রয়েছে তারা আজ নিশ্চুপ হয়ে আছে। আমরা ছোটবেলায় জানতাম মধ্যপ্রাচ্যের মধ্যে গাজাই শুধু অনিরাপদ রয়েছে, গাজাই শুধু অন্যের দখলে রয়েছে। বড় হওয়ার পরে আমরা জানলাম পৃথিবীতে একমাত্র গাজাই স্বাধীন রয়েছে, আর সবাই এই জায়নিজমের কবলে লিপ্ত হয়েছে। ভাইয়েরা, যারা ইহুদি রাষ্ট্রের আশেপাশে বসবাস করছে সেই রাষ্ট্রপ্রধানদের কাছে আমরা আহ্বান জানাই, তাদেরকে বয়কট করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে পৃথিবীর ন্যাচারাল রিসোর্সের 60% দান করেছে। আল্লাহর এই সম্পদগুলো আপনারা মুসলিম উম্মাহের দুর্দিনে অবশ্যই কাজে লাগাবেন, এটা আমাদের আশা। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা তাজআলনা মিনহুম ওয়াখযুল মান খাযালা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা তাজআলনা মিনহুম। হে রব্বুল আলামিন, তুমি মুসলমানদেরকে সহযোগিতা করো। আল্লাহ, ওই দুর্বল নারী শিশুরা যে তোমার কাছে প্রার্থনা করছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলাহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। হে আল্লাহ, তুমি সাহায্যকারী তাদের কাছে পাঠাও। হে রব্বুল আলামিন, মুক্তিকামী সংগঠন হামাসের শক্তিমত্তাকে তুমি বাড়িয়ে দাও। জায়নিজমের সকল বর্বকে তুমি ধ্বংস করে দাও। তাদের অস্ত্রগুলোকে তুমি তেমনি ভাবে ধ্বংস করে দাও যেমনি ভাবে তুমি আহজাবের যুদ্ধের সময় তোমার বাহিনী তুমি প্রেরণ করেছিলে। আমরা এক ঐতিহাসিক জমায়েত করতে যাচ্ছি বাংলাদেশে। সারা পৃথিবী এই জমায়েত দেখে ইনশাআল্লাহ তারা বুঝতে পারবে মুসলিমরা এই ফিলিস্তিনের ইস্যুতে, আল আকসা আল কুদসের ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ রয়েছি।